হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বংপকটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখে এলাম ফল গাই সিটি সেন্টার 1 আইনক্স থেকে। এই ভিডিওটিতে মুভিটির আমি একটা কুইক রিভিউ দেব। এই মুভিটি একটি অ্যাকশন কমেডি মুভি। এই মুভির গল্প যদি ছোট করে বলি, মুভির লিড চরিত্র কল সিভার্স একজন হলিউড স্টান্ট আর্টিস্ট এবং তার এক্স গার্লফ্রেন্ড জোডি মরেনো তার প্রথম ফিল্ম একটি সাই-ফাই ফিল্ম ডিরেক্ট করতে চলেছে। এমন সময় জানা যায় মুভির মেন হিরো টম রাইডার নিরুদ্দেশ। তাই এখন মুভির প্রডিউসার চায় কল তাকে খুঁজে নিয়ে আসুক, কারণ থানা পুলিশ হলে মুভির প্রোডাকশনে অসুবিধা হতে পারে। ফলে কোল্ট তার এক্স গার্লফ্রেন্ডের কেরিয়ার বাঁচাতে সেই মিশনে যেতে রাজি হয়। এবার টম কেন নিরুদ্দেশ এবং তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র রয়েছে এবং কোল্ট সেই ষড়যন্ত্রের জাল ছিটতে পারে কিনা সেটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যাক মুভি সিনেমাটোগ্রাফির কথা। এই মুভি সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। মূলত এই সিনেমাতে হলিউড স্টান্ট ডাবলদের ট্রিবিউট দেওয়া হয়েছে এবং এই মুভি পরিচালক ডেভিড লিঞ্চ নিজেও একসময় স্টান্ট আর্টিস্ট ছিল। তাই মুভিতে ভরপুর প্র্যাকটিক্যাল স্টান্ট রয়েছে, সামান্য সিজিআই ইউজ করা হয়েছে। স্টান্টগুলো বড় পর্দায় দুর্দান্ত লাগছে। এই মুভিতে স্টান্টের কোরিওগ্রাফিও দেখানো হয়েছে, যেগুলো দর্শক বেশ উপভোগ করতে চলেছে। কিভাবে স্টান্ট হয় সেই নিয়েও দর্শক বেশ ধারণা পাবে এই মুভিতে দেখলে। আর এই মুভিতে অ্যাকশন কোরিওগ্রাফিও দুর্দান্ত হয়েছে। এই মুভিতে বেশ ভালো অ্যাকশন রয়েছে, বোম ব্লাস্টিক সিন রয়েছে, যা দর্শক ভালো উপভোগ করতে চলেছে বড় পর্দায়। তাই এবার আসা যাক মুভি স্ক্রিন প্লের কথায়। তাই মুভিটি 1981 আমেরিকান কমেডি অ্যাকশন টিভি সিরিজ দি ফল গাইকে লুজলি ফলো করেছে, যেখানে কল সিভার্স নামক এক চরিত্র ছিল যে দিনের বেলা স্টান্ট ডাবল ছিল এবং রাতে সে বাউন্টি হান্টিং এর কাজ করত। তবে এই মুভিতে শুধুমাত্র কল সিভার্সের চরিত্রকেই নেওয়া হয়েছে, তার বাউন্টি হান্টিং এর দিকটা এই মুভিতে দেখানো হয়নি এবং গল্প অনেকটাই আলাদা। তাই সেই পুরনো শো নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এই মুভির স্ক্রিন প্লেতে ভরপুর কমেডি রয়েছে, তাছাড়া দুর্দান্ত ইমোশনও রয়েছে, তাছাড়া এখানে রোম্যান্সের প্লট রয়েছে। মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা ও কমেডিতে পূর্ণ এবং মুভির সেকেন্ড হাফের শুরুতেই একটা দুর্দান্ত টুইস্ট রয়েছে, যা দর্শক হয়তো এক্সপেক্ট করবে না। মুভির কাস্টিং এর যদি কথা বলি, মুভির মূল চরিত্র কল সিভার্সের রোলে রায়ান গসলিং দুর্দান্ত অভিনয় করেছে। তার কমেডিক টাইমিং এবং কমেডিক পাঁচ একদম টপ টু নচ এবং তাকে অ্যাকশন সিনও দুর্দান্ত লেগেছে। মুভির ফিমেল লিড চরিত্র জোডি মরিনোর রোলে এমিলি ব্লান্ট যথাযথ ভালো অভিনয় করেছে। রায়ান গসলিং এর সাথে তার রোমান্টিক কেমিস্ট্রি বড় পর্দায় বেশ ভালোই লাগছিল এবং তারও কিছু হালকা ফুলকা স্টান্ট সিন রয়েছে এই মুভিতে। কল সিভার্সের বেস্ট ফ্রেন্ডের রোলে উইনস্টন ডিউক খুবই ভালো অভিনয় করেছে। তার রোল এই মুভিতে বেশি বড় ছিল না, তবে যতদূর ছিল খুবই ভালো ছিল। রায়ান গসলিং এর সাথে তারও কেমিস্ট্রি এবং কমেডিক টাইমিং দুর্দান্ত হয়েছে। টম রাইডারের চরিত্রে অ্যারন টেলর জনসন বেশ ভালো অভিনয় করেছে, তারও বলা চলে এক্সটেন্ডেড ক্যামিওই ছিল, তবে যতক্ষণ সে স্ক্রিনে ছিল বেশ ভালোই লেগেছে। তাছাড়া মুভির একদম শেষের দিকে এক ফ্যান ফেভারিট হলিউড অ্যাক্টরকেও দেখা গেছে ক্যামিও করতে, যা দর্শক দেখে বেশ উপভোগ করবে। তবে সেটা কে, সেটা সারপ্রাইজই থাক, সেটা তোমরা হলে গিয়ে দেখতে পারো। ওভারঅল দি ফল গাই একটি বেশ ভালো অ্যাকশন কমেডি এন্টারটেইনিং মুভি হয়েছে। হ্যাঁ, বলবো না যে এটা খুব একটা মাস্টারপিস মুভি হয়েছে বা এরকম মুভি এর আগে হয়নি, তবে এইটুকু বলতে পারি এই মুভিটি দেখে ভালো টাইম পাস হবে। বন্ধু বান্ধবদের সাথে গিয়ে এই মুভিটি ভালো এনজয় করতে পারবে। রোম্যান্স রয়েছে, কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে। এক কথায় বলা চলে এটা হলিউডের মশলা মুভি। 2 ঘন্টায় কিছু বেশি মুভি, তাই এই 2 ঘন্টা তোমরা চাইলে বেশি মাথা রাখামি এন্টারটেইন হতে চাইলে মুভিটি হলে গিয়ে দেখতেই পারো। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।